আমাদের দেশে মেদিনীপুরের এক হারামখোর আছে, তার নাম হচ্ছে শুভেন্দু বাবু। মাথায় টুপি লাগিয়ে ইফতারি করছিল 5 বছর আগে। আমার কাছে প্রুফ আছে, পেপার আছে। ইফতারি করছে, হাত তুলে মৌলবীদের সাথে দোয়া করছে। এখন নেমো খারাম বলছে মুসলমান দিকে তারা। কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। এখন বলছে মমতা বেগম, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। এটা খুব বড় কথা বলেছে, অনেকে জানে না। আমি প্রতিবাদ করে যাচ্ছি। হারামখোর, তোর বাপের নাম কি? মোহাম্মদ শিশির অধিকারী না শেখ শিশির অধিকারী? তোর বাপকে জিজ্ঞেস কর। কেন তুই তো মাথায় টুপি দিয়ে ইফতারি করছিলি 2 দিন আগে। আজকে তুই কি করে হয়ে গেল মমতা বেগম হয়ে গেল? তুই তো শেখ ছিলি, তুই মোহাম্মদ শুভেন্দু অধিকারী ছিলি যখন মাথায় টুপি লাগিয়েছিলি। নিজেরটা বল। ইসলামকে ইনসেলেট করো না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি। অনেকজনা মনে করবেন ইয়াসিন টিএমসির গোলাম। যারা ভাবছেন তাদেরকে বলবো আমার 14,000 বায়ান ছুটছে ইউটিউব আর ফেসবুকে, খুলে দেখে নেবেন। তোমার নুসরতকেও ছাড়িনি আর তোমার ফিরহাদকেও ছাড়িনি। হক কথা বলবো যদি অন্যায় করে। তোমাদের ফিরহাদ বাবু একটা সবাই বলেছে বৌদ্ধদের সবাই, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তি। আমি সেদিনে বলেছি ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে, ওকে মুসলমান বললে ঈমান চলে যাবে। আজকে আবার বলে গেল। অত সোজা নয় আমার ভাই। আমি কারো পালা গোলাম নয়। আমি খালি ইসলাম বুঝাচ্ছি তোমার সঙ্গে কিভাবে মজাক করা হচ্ছে। আপনি রাজনীতি করুন, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। তোমার যাকে পছন্দ তাকে ভোট দাও, কিন্তু মাথায় রাখবে তুমি নেতা হয়ে যদি ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো, আমার কোরআন সম্পর্কে যদি উল্টো বাক্য বলো, তা যত বড়ই বাপের বেটা হোক তাকে ছেড়ে কথা বলবো। আমি কেউ কি চিনি না, আমি কারো দৌলত দাসত্ব নয়। আমাকে জেলে পুরে দাও, আমার কলারটা ধরো যদি কোনো বাপের বেটা নেতা থাকো, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি তোমাকে কিয়ামতের দিনে ছাড়বো না। তোমাকে কবরের আযাব থেকে তুমি মুক্তি পাবে না। মৌলবীর কলার ধরতে পারবে, নেতা হয়েছ, খালি মাথায় রাখবে তোমার মতো 100টা নেতার নিচুড়ে আমার আল্লাহ নশ বার করে দিয়েছে। ফিরাউনের থেকে বড় নেতা পৃথিবীতে কেউ আসেনি আজ। নমরুদের থেকে বড় নেতা পৃথিবীতে কেউ আসেনি, যে ইব্রাহিম নবীকে আগুনেতে নিক্ষেপ করেছে। আল্লাহর কসম তোমার জানা নেই। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনকে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে আগুনকে, কুল্লা ইয়া না রুকুনি বারতাউ সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমাকে হুকুম দিলাম আমার ইব্রাহিমের একটা লোমকে তুমি জ্বালাতে পাবে না। ইব্রাহিম নবীর শরীরের একটা লোমকে জ্বালাতে পারেননি নমরুদের আগুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা একটা মৌলবী ইয়াসিনকে মেরে কি করে দিনকে মিটাবে? আমাকে ইয়াসিনকে মেরে দেবে, 100টা ইয়াসিনকে আমার আল্লাহ দাঁড় করাবে। কিন্তু আমি যতদিন বেঁচে আছি, কেউ অন্যায় বললে সেই বাপের বেটাকে ছাড়ব না। আমি 1 সপ্তাহ আগে আমার কাছে একটা ক্লিপ এলো, যদিও 1 বছর আগেকার সেই ঘটনা। আপনাদের একজন মন্ত্রী নুসরত জাহান এলাকার আপনাদের এমপি, তিনি একটা রবিশ কুমার বলে একটা হারামখোর আছে, জনতার আদালত চালায়। তার কাছে সেই জনতার আদালতে বসে তাকে জিজ্ঞেস করেছে, आप हिंदू लड़के से शादी की? बोले जी। आप सिंदूर लगाती है, हाथ में साका पहनती है? जी। बोले आपके लिए मौलवी लोग कह रहे हैं कि ये मुसलमान नहीं है। उत्तर दिच्छेन उनी, हम तो ईमानदार हैं, हमारे बाप हाजी साहब हैं, तो हाजी साहेবের বিটি হলে জান্নাতে চলে যাবে। তাহলে নূহ নবীর ছেলে কি দোষ করলো? কথাটা বুঝতে পারেননি? লূত নবীর বিবিরা কি দোষ করলো? যাদের কোরআন জানা নাই, আমাদের মতো বোকা মৌলবীর কাছে বসো। যাদের গায়ে লাগছে তারা বসবে, আর তা না হলে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক থেকে নম্বর নেবে, হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবে। আমি তোমাকে পাঠিয়ে দেবো কোরআনের আয়াত এবং তাফসীর আর ব্যাখ্যা বাংলায় লিখে পাঠিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো হযরতে নূহ নবী নয়, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। 2 জন নবীর বিবিকে মায়েরা ভালো করে শুনবেন, একজন লূত নবী আর হযরতে নূহ নবী, এই 2 জনের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন। লাকির
টেনে দিয়েছে, তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে কিয়ামতের দিনে বাঁচাতে পারবে না। আর তোর বাপ কোন ভণ্ড হাজি তোকে কি করে জান্নাতে নিয়ে যাবে? বড় কষ্ট লাগে। আমি নাম রেখেছি এগুলো সেলফি হাজি। বড় কষ্ট লাগে, রাগ করে অনেকজন, কিন্তু বাস্তব কথা বলছি। আল্লাহ হেফাজত করো। শুধু তাই নয়, আমার রাগ হতো না, সে টার্গেট করেছে কি জানেন? बोले ये मौलवी लोग तो कह रहे हैं कि आपको मोहब्बत के बारे में मालूम नहीं। तो তিনি কি উত্তর দিচ্ছে আপনার এমপি জানেন? बोले ये उलामाए देवबंद को मोहब्बत की पाठ पढ़नी चाहिए। আমাদের মতো মৌলবীদিকে মোহাব্বতের পাঠ পড়া দরকার আছে, আপনার এমপি বলছে। যদি আমাদের মতো মৌলবীকে, আপনারা এতগুলো মানুষ আছেন, একজন আমার গাড়িতে চাপুন এবং দাওয়াত দিলাম আপনার স্ত্রীকে নিয়ে আমার কাছে আসুন। আপনি আমার মাদ্রাসায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে, আমার বিবিকে জিজ্ঞেস করবে আপনার সঙ্গে ইয়াসিন সাহেব কেমন ব্যবহার করে, কতটা মহব্বত করে। আরে আমরা মৌলবীরা বাড়িতে ঢুকলে বিবির গলায় হাত দিয়ে ঘুমায়। তোর রাতের বেলায় একটা স্বামী, ভোরের বেলায়, সকাল বেলায় আর একটা। তুই নিজে বলেছে মিডিয়ার সামনে, আমার ছেলের বাপ আমি জানি না। বড় কষ্ট লাগে। তুমি নিজে প্রকাশ করেছ, আর তুমি আমাদিকে মহব্বতের পাঠ শেখাচ্ছ। আমার বিবিকে, আমি নুসরাতকে বলছি, যদি তোমার আল্লাহর প্রতি ভয় থাকে ইস্তেগফার করবে এই মৌলবীদের বিরুদ্ধে তোপ দাগার আগে। আর যদি তোমার হিম্মত হয়, আমি আমার বাড়িতে তোমাকে দাওয়াত দিলাম, এসো, আর আমার বিবিকে জিজ্ঞেস করো। আমার বিবি বাজারে বসে একটা রুমাল কিনে না। আমার বিবি যদি বলে দেয় এই মৌলবী ইয়াসিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, তো নুসরত তোমার জুতোর মালা পরে ইয়াসিন, নুসরতের জুতো নাম লেখে বোর্ড টাঙ্গিয়ে আমি পশ্চিম বাংলার মাটিতে বায়ান করব। যাও। আমার বিবি বাড়ি থেকে বের হয় না, বাজার একটা রুমাল কিনে না। আমার বিবি কখনো বলতে পারবে না আমি অত্যাচার করি। আরে শুধু প্রমাণ দিয়ে দিচ্ছি। মৌলবীদের ইমামদের বেতন কত? আপনাদের মসজিদের ইমাম সাহেব কে? আপনি? মাশাআল্লাহ, 5,000 টাকা। 5,000 টাকার মৌলবী। কটা বউ পাল্টাইছে? একটা হলো। কি বুঝলেন? আমাদের 5,000-এর মৌলবী বউ পাল্টাতে হয় না। তুই তো 1 লাখের উপরে ভাতা পাস, তাতেই দুটো ভা পাল্টি গেল। দুটো ভা, তার বেশি বলবো না। বড় কষ্ট লাগে। রাগ করবেন না, আমার উপরে অনেকজনের রাগ হতে পারে, কিন্তু আমি হক কথা বলছি। শোনো, তুমি রাজনীতির জায়গায় রাজনীতি রাখো, উলামা দিকে টানবে না, কোরআনকে টানবে না, আমার আল্লাহকে টানবে না, জুবানটা টেনে ছিঁড়ে দেবে ফেরেশতা। সাবধান করে যাচ্ছি। তোমাকে শ্রদ্ধা করি কিসের? এমপি হিসাবে তুমি আমাদের এমপি। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তা বলে তিনি অন্যায় পক্ষে বলবে আর আমি মেনে নেব? আমি মুখ্যমন্ত্রী, আমাদের দিদিকে শ্রদ্ধা করি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি ছেড়ে কথা বলবো? কখনো নয়, এটা ভুল ভাবছেন। ছেড়ে কথা বলবো না। বড় কষ্ট লাগে। আর যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীদের টুটি টিপে ধরবো, তারা শুনে রেখে দাও, 34 বছরের রাজত্বকে আল্লাহ যদি 34 দিনে শেষ করে নুসরত, তোমাদের রাজত্বকে আল্লাহ 34 সেকেন্ডে শেষ করে দিবে যদি আমার আল্লাহ চায়। তুমি এটা ভাববে। ওই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে কথা বলবেন। যারা বলেছে, শোনো, আল্লাহর কসম করে বলছি, না কোরআনকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরের শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার কোরআনের একটা জেল জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো শোনো, কোরআনে আমার আল্লাহ নিজে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে হেফাজত করেছে? তোমার আলমারির তাকে নয়, তোমার মসজিদের আলমারিতে নয়। ইংরেজরা ভারতের গুজরাটের গোমতী নদীর তীরে, ইংরেজরা যখন রাজত্ব করে ভারতে, 10 থেকে 15 লাখ কোরআনকে নিয়ে তারা জ্বালিয়েছে। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, এই 10 লাখ কোরআন নয়, তোমরা যদি পৃথিবীর 10 কোটি
100 কোটি কোরআন জ্বালিয়ে দাও, তারপরও কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজের বাচ্চারা বলল কেন? বলে তাহলে শোনো, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, শুনে নেন কোথায় আল্লাহ হেফাজত করেছে, আপনি অবাক হবেন। কোন জায়গায়? এক জায়গায় হেফাজত করেছে, ওই কিতাবে নয়। কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত, যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আল্লাহ আমলিয়াতের দরজা বন্ধ করে দিবেন, আর সেদিনে এই কোরআনের পৃষ্ঠা থেকে আল্লাহ আয়াতগুলোকে তুলে নেবেন। আমার ভাইয়েরা, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই বললেন, শোনো, হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। তোমরা কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটাতে পারবে না। দুনিয়া থেকে আল্লাহ এই কোরআনের আয়াতগুলো তুলে নেবেন, এক জায়গায় খালি কোরআন থেকে যাবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে কোরআনটা থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন দুনিয়ার বুকে। 23 বছরে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান আজকে, জোরে একবার বলুন নারায়ে তাকবীর। 250 কোটি মুসলমান আজকে পৃথিবীর বুকে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতে। আর কোরআনে আছে, একদিন দুদিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছিলেন হযরতে নূহ নবী, তারপরও মুষ্টি কত লোক ঈমান এনেছে। তাহলে বুঝলেন, হযরতে নূহ নবী আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। আল্লাহর কসম, ইসলামকে আর কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির না আছে, না হবে, না কিয়ামত পর্যন্ত হবে। ওই জন্য আমি দাওয়াত দেব, যারা বেঈমান কাফেরের দলে গেছো, যারা নাস্তিকতায় চলে গেছো, তারা ফিরে এসো আল্লাহর রাস্তায়, ফিরে এসো দিনের পথে, ফিরে এসো নামাজের পথে। তা না হলে কিয়ামতের দিনটা বড় ভয়ানক দিন হবে। আল্লাহর কসম, যে প্রশংসা করে বলছে আমার আব্বা হাজি, যে বলছেন আমার বাপ আলেম, যে বলছেন আমার স্বামী আলেম, যে মায়েরা বলছেন আমার অমুক আলেম, তারা কান খুলে শুনেলেন। আমি ইয়াসিন আজকে আপনাদের কাছে 5টা দৃষ্টান্ত দেবো। কটা বললাম বাবা? 5টা। পানি আছে এখানে? পানি। সবাই একবার দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা অনেকজন মনে মনে করে, এত লোক পাপ করছে, আল্লাহ কি দেখতে পাই না? মুসলমানের উপরে এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি দেখতে পাই না? আমার ভাইয়েরা, তোমরা সে অত্যাচার তোমরা না চোখে দেখেছ, না কোনোদিন দেখতে পাবে। আল্লাহ তো তোমাকে সুখে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যাচার কাকে বলে যদি তোমরা শোনো, আমরা যখন হাদিসে কোরআনে পড়ি, হাদিসে পড়ি, এক একটা সাহাবীর জীবনী পড়ি, আমাদের চোখ পানিতে ভরে যায়। সাহাবীদের ওপরে বুলডোজার চালানো হয়েছে অত্যাচারে। আম্মার ইবনে ইয়াসির তার মায়ের 2 পায়ে উট বেঁধে 2 দিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন ধরিয়ে দিয়েছে, চর্বিগুলো আর মাংসগুলো গলে গলে পড়েছে, তারপরও ঈমান থেকে সরেনি। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত আর পা বেঁধে গরম বালুতে, মরুভূমির বালুতে 40 দিন ফেলে রেখে 40 দিন পানি দেয়নি। হযরতে আলী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আমি আমার ভাই উসমানে গনিকে একটু পানি পান করিয়ে আসি। নবীজি অর্ডার দিলেন, চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছে। বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়েছে। হযরতে উসমানে গনির কাছে হযরতে আলী যখন পৌঁছেছে, ওই চামড়ার বালতিতে আর 1 ফোঁটাও পানি নেই। হযরতে উসমানে গনিকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে রেখেছেন হযরতে আলী।
আর বললেন, হে আমার ভাই, বেঈমান কাফেররা আমার বালতি ফাটিয়েছে, আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি। উসমানে গনি বললেন, আল্লাহর কসম, তুমি আমার বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যদি তকতকে রক্ত দেখতে চান, সমর ক্রান্তের লাইব্রেরিতে হযরতে উসমানে গনির রক্তের ছিটে কোরআনে লেখা আছে, এখনো পর্যন্ত রাখা আছে। হযরতে উসমানে গনি কোরআন পড়ছেন, বেঈমান এসে চিৎ করে ফেলে বুকেতে ভুজালি মেরেছে, রক্ত ছিটে কোরআনে লেগেছে। সে কোরআন এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে। আপনি দেখা মাত্র আপনার চোখ দিয়ে তত্তর করে পানি পড়বে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আছেন, ফজরের নামাজে, বেঈমান এসে কোমর চেপে ভুজালি মেরেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেছে। বেঈমান সাহাবীরা এত ঘন দাঁড়িয়েছে নামাজে, বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি, ধরা পড়ে গেছে। ওই ক্ষত বিক্ষত অবস্থায় হযরতে উমর জিজ্ঞেস করলেন, হে আমার ভাইয়েরা, আমাকে কে ভুজালি মেরেছে? বলে, বেঈমানের চর লুলুর দ্বারা তুমি ক্ষত বিক্ষত হয়েছো। হযরতে উমর বললেন, আমি আল্লাহর শুকর আদায় করছি, আমাকে কোনো মুসলমানে মারেনি, মুমিন ভাইয়ে মারেনি, একজন বেঈমান মেরেছে। আজকে এরপর ভেবে দেখুন, এখান থেকে একটা শিক্ষা পাবেন, একটা মুসলমান আর একটা মুসলমানকে কষ্ট দিতে পারে না, একটা মুসলমান আর একটা মুসলমানকে মারতে পারে না। তার দলিল নেবেন, শুনেলেন, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে তাদের দলিল পেয়ে যাবেন এরা কেমন মুসলমান হতে পারে। কালকের বাড়াবাড়ি মুসলমান ভাঙড়ে এক মুসলমান আর এক মুসলমানের উপরে লাঠিচার্জ, এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভাঙছে, এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। আমি বলে দিচ্ছি, হাদিসের ব্যাখ্যায় এরা আমার নবীজির উম্মতি হতে পারে না। লিখে নিয়ে যান, কখনো নয়। শুনেলেন, আমি কোন রাজনৈতিক দলকে চিনি না। আপনাদের মনে হবে আমি নওশাদ ভাইয়ের পক্ষে বলছি, না, তাকে আমি চিনি না, এতটুকু চিনি, তাকে আমি এমএলএ বলে চিনি না, আমি চিনি এতটুকু, তিনি একজন পীরজাদা, পীরের সন্তান, ভালো ছেলে, ভালো কথা বলে, এতটুকু জানি, বাকি চিনি না। কিন্তু শুনেলেন, যদি নওশাদ কেউ কি মারে সেটাও অপরাধ, নওশাদকে যদি কেউ মারে সেটাও অপরাধ, ইয়াসিন যদি কেউ কি মারে একটা মুসলমান ভাই, আমি ইনার গায়ে হাত তুললাম, আমি অপরাধী, ইনি আমার গায়ে হাত তুললে ইনিও অপরাধী। আপনাদেরকে বলে দিই, আপনারা পেপারে দেখেছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন, চোখ খুলেছেন, বাগদুই কাণ্ড রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টে, জানেন একটা মানুষকে মার্ডার করেছে, মার্ডার করছে মুসলমান, অ্যারেস্ট হচ্ছে। একজন মার্ডার করেছে, মার্ডার হওয়ার পরিপ্রেক্ষিতে 11টা পরিবার আর 11টা বাড়িকে জ্বালিয়েছে। 11 আর একে কথা হলো 12টা পরিবার শেষ। এই 12 জন পরিবারের পরিপ্রেক্ষিতে কমপক্ষে 40 জনকে অ্যারেস্ট করেছে সিবিআই। 40 আর 12 কত? 52টা মুসলিম পরিবার শেষ। মারছে মুসলমান, মরছে মুসলমান। এদিকে মুসলমান বললে আপনার ইমানের খাতরা হয়ে যেতে পারে। আমার মতো মৌলবি আমি বলতে পারবো না। কেন? এক মুমিন মুসলমানের কষ্ট হলে আর একটা মুমিন মুসলমানের কষ্ট হবে, আপনার কষ্টতে আমার কষ্ট হবে। এই মৌলবিদিকে দেখছেন, আপনার ইমামকে 5000 বেতন দিতে পারে, আপনি ঘরে শুয়ে থাকেন, ফজরের সময় ফজরের নামাজের পরে হাতটা তুলে বলে, আল্লাহ সারে জাহানের মুসলমানের জানের মালের ইজ্জতের বরকত দাও। এই দোয়া করে তোমার মুমিন এই ইমাম সাহেব তোমার জন্যে, তোমার প্রতিবেশী তুমি মরে গেলে ছুটে আসবে, তুমি তার উপরে ছুরি চালাও, আজকে বড় কষ্ট লাগে, আপনাকে দেখিয়ে দেবো। পেপার খুলে আজকে পশ্চিমবাংলার জেলগুলোয় চলুন, আরে যাও অ্যাসেম্বলিতে চলে যাও, এরা একটা টেবিলে বসে খানা খায়, আর তুমি আমার মতো ইয়াসিন এমএলএ ইয়াসিনের জন্য তুমি তোমার ভাইয়ের মাথায় লাঠি মারছো। ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। আপনাকে গর্ব করে বলতে পারি, চলুন আমার বর্তমানে অনেক গ্রাম আছে, কোনো অশান্তি নাই, বাবা যাকে ভাল লাগে ভোট দাও, যে কাজ করবে করো। বড় কষ্ট লাগে আপনাকে বলে দিই, আপনারা দেখলেন গুজরাটে ভোট হয়েছে না হয়নি? কথা বলে না? ভোট হয়েছে, কটা মুসলমানকে মেরেছে? কথা বলে না? শুনেছেন যে মুসলমান দিকে ঘরছাড়া করে দিয়েছে, অত্যাচার করেছে? করেনি। কিন্তু আপনাকে শুনেলেন, পশ্চিমবাংলার লোক আসল কথা কাজ নাই, কি করবি, সকাল থেকে মারামারি কর, মারামারি লাগা,
আলু লাগিয়ে দিয়েছে, আলুর পরে কোনো কাজ নেই বলে চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলতে বোম চালা। এটা হচ্ছে মুসলমান। আপনি সাবধান হন, মুমিন হতে পারবেন না। মুমিন সে যার কাছ থেকে কেউ কোনো রকমের কষ্ট পাবে না, কেউ কি কষ্ট দিবে না, আপনি দিবেন না কেউ কি কষ্ট। সবাই বলুন আমরা একে অপরের সঙ্গে মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার যাকে ইচ্ছা লাগে তাকে ভালোবাসুন, যাকে ইচ্ছা লাগে পড়তে। আমি কারো পক্ষে বিপক্ষে নয়, আমি কোনো রাজনৈতিক বক্তা, কিন্তু আমি চাই আপনি যদি মার খান আপনি মুসলমান ভাই, আমার কষ্ট হবে। ইনি যদি মার খায় ইনি আমার মুসলমান ভাই, আমার কষ্ট হবে। পাক 2 কাণ্ডে যিনি মার্ডার হয়েছে তার পরিবারের জন্য আমার মন থেকে সংবেদনা দিচ্ছি। আল্লাহ তার পরিবারকে সবরে জামিল দান করুক। যে 11টা পরিবার চলে গেছে তাদের জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা জেলের কুঠরিতে আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরা আমার সবাই মুসলিম ভাই, আর আমি দোয়া করব আল্লাহ এদিকে হিদায়েত প্রাপ্ত করুক, আল্লাহ হিদায়েত দেখ। শুনেলেন আল্লাহ নবী সাহাবীদের জন্য আল্লাহ কি বলেছে জানেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, চোখ দিয়ে পানি আসবে আপনার। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, হে আমার নবী তোমার সাহাবীরা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। ছোট বলুন সুবহানাল্লাহ। আর আমরা এমন মুমিন, আমরা এখনো নিজেরা নিজের উপরেই রাজি হতে পারি, নিজের মনকে স্থির করতে পারি। আমরা না বাপকে রাজি করতে পারলাম, না আমার পাড়ার চাচাকে রাজি করতে পারলাম, না আমার প্রতিবেশীকে রাজি করতে পারলাম, করতে পারিনি। আল্লাহ হেফাজত করুন, সকলের জন্য আল্লাহুম্মা আমিন। আজকে আমি একটা অনুরোধ করে যাব, শুনেলেন যদি এই দ্বন্দ্ব থেকে বাঁচতে চান আমার একটা পরামর্শ, ইসলামী পরামর্শ কবুল করবেন, সকলের জন্য বলুন ইনশাআল্লাহ। আমি মারা যেতে পারি, মোলাকাত হবে কিয়ামতের দিন। ইমাম সাহেব আছেন, আমাদের বাবাজিরা আছেন, মসজিদের মোতাওয়াল্লি সাহেবকে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এরকম মোতাওয়াল্লি হওয়া দরকার। আমি অনুরোধ করে যাচ্ছি মোতাওয়াল্লি সাহেব, মসজিদের কমিটি, জলসা কমিটি, সকলকে গ্রামে সুন্দর ইসলামী পরিবেশ চালু করুন। তার প্রথম ধাপ হচ্ছে বাচ্চাদিকে মসজিদে মক্তব চালু করে মক্তবে পাঠান। প্রাথমিক শিক্ষা, আদর্শ পাবে। এই মৌলবি কখনো বলবে না যে মা বাপকে ভাত দিই না। আপনারা প্রমাণ দিতে পারবেন কোন কলেজের প্রফেসর, কোন স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে বলেছে এ বাবারা শোনো তোমরা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে? এটা তো বলা দূরের কথা, শিক্ষক দিবসে তো হেডমাস্টার তাদের সঙ্গে ড্যান্স করছে ডিজে বক্স লাগিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমার মাদ্রাসায় চলুন, অতগুলো ছাত্র আছে, আমি কেউকে এক ঘাও মারি না, বিশ্বাস করুন। আমার প্রথম জীবনটা যা কেটেছে, যারা আমার কাছে পড়েছে আমাকে বাঘের থেকে বেশি ভয় করে, বাঘের থেকে বেশি। আমি যেদিনে বাড়ি আসতাম আমি শুনতাম ছেলেদের মুখে বলছে ঈদের মতো খুশি করতো, আজকে আপদটা গেছে। আমি মসজিদে প্রবেশ করলে খাগড়াগড় মাদ্রাসায় 150টা ছাত্র, একটা মাছি উড়ার শব্দ উঠত না। 24 পরগনার অনেক ছাত্র আছে, মাছি উড়ারও শব্দ উঠতো না, এত ডিসিপ্লিন ছিল আমার। আমি আমার আব্বার মাদ্রাসায় গিয়ে বিয়ে হলো, কি বুঝলে, আমি ছেলেকে মারতাম, ছাত্ররা বাড়িতে যেত চা পা আনতে, খাবার আনতে, গিয়ে শিকায়ত করতে। আমার মা বললে বাবা ছেলেদিকে মেরো না, তুমি খুব বদমাশ ছিলে পড়ার জীবন, একটু বুঝিয়ে পড়াবে। আমার আব্বাজি নিষেধ করলেন একদিন, ইয়াসিন ছাত্রদিকে মেরো না, আমার দেখলে কষ্ট হয়, বয়স হয়েছে। আমার আব্বাজি খুব মেরেছেন পড়ার জীবনে। যারা আমার আব্বার ছাত্র আছে 24 পরগনা গোটা পশ্চিমবাংলা জুড়ে, তারাও এখনো বলে তোমার আব্বার মার মনে আছে, খালি লাত করে মারতো, লাতে করে। যেদিকে লাত মেরেছে তারা মৌলবীর মতো মৌলবী হয়েছে। কেউ বুখারি পড়াচ্ছে, কেউ তফসির পড়াচ্ছে, কেউ মুহাদ্দিস, সব বড় বড় পণ্ডিত আলেম হয়েছে, কেউ মাদ্রাসার মুহতামিম হয়েছে। তো আমি আজ একটা ছেলের গায়ে হাত দিই না, কিন্তু কোনো ছেলের হিম্মত নেই আমার সামনে দাঁড়ায়, একটা ছেলের গায়ে হাত দিই না। ছাত্রদিকে জিজ্ঞেস করলে পাবে, ভালোবাসি।
কিন্তু কোনো ছেলে ভয়ে দাঁড়ায় না। কেন? তাদেরকে সেই আদর্শটাই দিয়েছে। আর হেডমাস্টার যদি 10 আর 9 ছেলেদের সঙ্গে ডিজে বক্স লাগিয়ে ড্যান্স করে, তারা সম্মান করবে? বড় কষ্ট লাগে। এর দ্বারা কখনো আদর্শ হবে না। আপনার সন্তানকে ওই জন্যে কোথায় পাঠাবেন? মসজিদে পাঠান, মক্তবে। আমাদের সমাজ কোথায় শেষ হয়েছে শুনেলেন? ইংরেজি মাস্টারের পেছনে 500 টাকা খরচ করবে, টিউশন মাস্টারকে 500, বাংলা মাস্টারকে 200, অঙ্কের মাস্টারকে 300, কিন্তু মক্তবে পড়াতে গেলে 50 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে। অথচ পৃথিবীর সব থেকে উম্দা কিতাব কোরআন। কোরআনের থেকে উঁচু কিতাব পৃথিবীতে আর কিছু আছে? নেই। শুনেলেন কোরআনে কি কি পাবে? আপনাদের বাচ্চারা 7 বছর বয়স হলে আমি বলে যাচ্ছি বাবাদিকে, হাতটা ধরুন আর জুম্মা দিনে নিয়ে গিয়ে হয় দুতলায় দাঁড় করান, না হলে পেছনের কাতারে দাঁড় করান। ছেলে খেলা করবে, বদমাশি করবে, কিন্তু তার উপরে নামাজের আসর পড়বে। আপনার মেয়ে 7 বছর বয়স পেরিয়ে গেলে নামাজের তাকিদ দে, নামাজের তাকিদ। 7 বছর। আমার বিটি 5 বছর বয়স। আমি যখন বাড়িতে নামাজ পড়ি তখন কখনো জোহর পড়ি, কখনো আসর পড়ি, আমার বিটি আমার পাশে দাঁড়িয়ে। লকডাউনের সময় আমি তারাবি পড়তাম, ও যতক্ষণ আমি 20 রাকাত পড়তাম ও আমার সাথে সাথে মাথা ঠুকতো, কিচ্ছু জান না। একবার করে মুখে তাকাতো, একবার করে গিয়ে পানি খেয়ে আসতো, আর মাথা ঠুকতো আর নিয়ত বাঁধত। এটা কিন্তু আসর পড়বে। আর সব থেকে ডেঞ্জার যেটা, সেটা হচ্ছে আজকে শুনে নেন, সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। তার কারণ হচ্ছে মোবাইল। এই মোবাইলের দ্বারা কি প্রবলেম হচ্ছে আপনারা বুঝতে পারবেন। কোন জায়গার ছেলে বলবো না, একটা ছেলের ফোন এসছে, হুজুর আমি খুব বিপদে আছি। কি বিপদ? আমি বাইরে কাজ করি, যে কোনো একটা রাজ্যের নাম করল, সেখানে আমি নামাজ পড়ি, কিন্তু আমার কদিন থেকে অসুবিধা হচ্ছে। শুনেলেন আল্লাহ আমাদেরকে কতটা এক্সপিরিয়েন্স দিয়েছে, শুনেলেন আল্লাহ কতটা ইলমে লাদুন্নি আলেম দিকে দেয়। আমাকে বলল, হুজুর আমি নামাজ পড়তে যাচ্ছি, যখন গোসল করি, গোসল করার পরে দেখি আমার একটু একটু বীর্য বেরিয়ে আসছে। আমাকে কি করতে হবে, কিভাবে নামাজটা পড়ব? আমি বললাম, সব থেকে প্রথমে তুমি পাপ থেকে নিজেকে মুক্তি করো, তারপরে নামাজের কথা ভাববে। বলে হুজুর কি পাপ? আমরা তুমি হস্তমগ্ন করো। বলে হুজুর আপনি কি করে ধরলেন? আমরা তোমার এই রোগটার প্রমাণ হচ্ছে ওটাই। আর এর জন্যে বলে হুজুর কানতে লাগলো ছেলেটা, হুজুর আমি কি করে এই পাপ থেকে বেরিয়ে আসবো? আমরা এই পাপ থেকে বেরোনোর একটাই উপায়, তোমাকে মোবাইলকে কাছ থেকে সরিয়ে রাখতে হবে। আজকে স্কুল কলেজের নারী পুরুষ, আমাদের যুবক যুবতীরা বিবাহের আগে অর্ধেক ছেলে 100টার মধ্যে 90 জন তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। আমি তাকে বুঝালাম, শোনো, তোমার এটার দ্বারা সব থেকে বড় ক্ষতি হবে, সেটা হচ্ছে বিবাহিত জীবন। তোমার বিয়ের পরের জীবনটা তুমি তোমার স্ত্রীর সুখ দিতে পারবে না, তোমার স্ত্রীকে জিনা করতে হবে, তা না হয় তোমাকে তালাক দিয়ে চলে যাবে, তোমার কাছে ছাড় নিবে। বেশিরভাগ বিপদগুলো এই জন্য ঘটছে। ওই জন্য বাবা মাকে বলবো, উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেন। সরকার বলেছে 19 বছর, ওটাকে 20 করবেন। যদি বলেন হুজুর আমার ছেলে পড়ছে, আপনারা আমার বাপের সম্পর্কে জানেন? আমার আব্বাজি মৌলবি শওকত সাহেব, তিনি বিয়ের পরে মৌলবি হয়েছে। অনেক উলামারা জানে বিয়ের পরে মৌলবি হয়েছে। আপনার ছেলে কলেজে পড়বে, বিয়ে দিয়ে দেন। একটা কলেজ পড়ুয়া একটা মেয়ে, ভালো মেয়ের সঙ্গে, সেও কলেজে পড়ে, একই কলেজে পড়বে, স্বামী স্ত্রী যাবে, ব্যভিচার থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বাঁচবে। বিয়ে হচ্ছে অর্ধেক ইমান। শুনেলেন আমরা যে পাপগুলো করি, যদি বলেন হুজুর পাপ থেকে কি করে বাঁচবো, এর অর্ধেক 100টার মধ্যে 95টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। আর এখন ওই চোখের কাছ থেকে 40% ভাগ করে নিয়েছে এই মোবাইল। আপনি যখনই মোবাইল খুলবেন খালি ন্যাংটো নারীদের ফটো দেখতে পাবেন। এটাই তো বেঈমান কাফেরদের আদর্শ, যে মুসলমানদের ইমানকে নষ্ট করো। আমাদের মৌলবীরা আজ থেকে 40 বছর আগে আমাদের উলামারা যখন ফতোয়া দিয়েছিল, 50 বছর আগে মোবাইল টিভিগুলো হারাম, কেউ বাড়িতে টিভি রাখবেন না, তখন এই দামি দামি মানুষগুলো এরা আল্লাহর ভয় করে আমাদের বাপদাদারা কেউ টিভি কিনেনি। কেন? পাপ হবে বলে। মৌলবীরা বলেছে এত মানার সিফাত ছিল তাদের, তারা মৌলবীদিকে এতটা মানত, তারা কিনেনি। বেঈমান কাফেররা দেখলে মুসলমানরা তো টিভি ইউজ করছে না, বিক্রি কম,
সব থেকে ভালো কাজ আর একটা চক্র রচে দিলেন, বলে এদের পকেটে পকেটে টিভি ঢুকিয়ে দেয়, তার নাম হচ্ছে মোবাইল। এটা টিভির থেকেও ডেঞ্জার, টিভির থেকেও ডেঞ্জার। এই মোবাইলের কারণে এই ছেলেগুলো নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে, এই মেয়েরা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। আমরা বলিনি, আপনারা খোঁজ পাবেন। আজকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি, যাদের লিবার দরকার তারা উঠবেন। আমি সরকারকে সচেতন করছি, প্রশাসন বাবুদিকে সচেতন করছি। কেন শুনেলেন? অনেকজন না জেনে শুনে আমাদের প্রশাসন বাবুদিকে দায়ী করে। কখনো না। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্রশাসন দায়ী। মোটরসাইকেল বাইকে একটা লোক মারা গেছে, আমাদের দেশের লোক গিয়ে রোডের উপরে আন্দোলন করে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না ছেলেটা হেলমেট পরেনি এর জন্য আর বাবা মা দায়ী। পুলিশকে দায়ী করে, প্রশাসনকে দায়ী করে। আমি তাদের নজর আন্দাজ নয়, তাদের নজরে দিতে চাইছি।